وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدقت يا ربنا إن الله وتعالى وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم اثنين فقال فيه ولدت وفيه أنزل عليه. صحيح المسلم. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. সম্মানিত উপস্থিত মুসল্লিন কিরাম ফাদালে আযম, আমরা আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আমাদেরকে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে আমাদেরকে সুস্থতা রেখে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। শেষে নবীর প্রতি লাখো দরুদ ও সালাম প্রেরণ করে দেই, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত উপস্থিত মুসল্লিন কিরাম, আমরা সকলে অবগত আছি এই মাসটির নাম কি জানেন? এই মাসটি আরবিতে বলা হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আজকে। রবিউল আউয়াল মাস আসলে আমাদের কিছু কথা আমাদের মনে পড়ে যায়
সেটা হচ্ছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী, ঠিক না? আমাদের কিন্তু মিলাদুন নবী এবং সিরাতুন নবীটার ডিস্টেন্সটা কি আমরা এটা কিন্তু বুঝি না। সেই কারণে আজকে আমাদের এই সমাজে টুপেলা খেলাখেলি লাগিয়ে দিয়েছি আমরা। হুজুররাই কি খেলাখেলি লাগিয়ে দিয়েছি। সিরাতুন নবী এবং মিলাদুন নবী আমরা এই জিনিসটা বুঝি না। রবিউল আউয়াল মাস আসলে আমাদের অনেক মানুষের রসুলের প্রতি ভালোবাসা উতলে পড়ে। ভুল বললাম নাকি? ভালোবাসা উতলে পড়ে, কিন্তু আর 11টি মাস আসলে আর রসুলের কথা খেয়াল নেই, স্মরণ নেই। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে মিলাদের আয়োজন করতে হবে, খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। এই যে একটা অবস্থা আমাদের সমাজে, কেউ বলতেছে জায়েজ, আবার কেউ বলতেছে না জায়েজ। আজকে যদি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের উপলব্ধি করে কথা যদি বলি, আপনাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তার কারণ এই দোষ আমার দিয়ে লাভ নেই। কারো যদি কোরআন এবং হাদিসের কথা বলতে যদি কারো যদি গায়ে জ্বালা পড়া লাগে, তাহলে আগে আল্লাহ এবং আল্লাহ রসুলকে দোষ দিতে হবে, ঠিক কিনা? তার কারণ আমি কোরআন এবং হাদিসের উপলব্ধি করে আপনাদের সামনে মিলাদুন নবী এবং সিরাতুন নবী সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করবো। আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ খুবই একটি ক্রিটিক্যাল জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। আপনাদের সামনে আমি সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াত সূরাতুল আল ইমরান। এখানে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এর অর্থ হচ্ছে, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি মানে হচ্ছে অনুসরণ করা। অর্থাৎ আমরা যদি আল্লাহ তাআলাকে যদি পেতে চাই, তাহলে আগে কাকে ধরতে হবে? রাসূলকে ধরতে হবে, ঠিক না? আগে রাসূলকে ধরতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আশা করা যায় কোন ব্যক্তি যদি রাসূলের অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবে। আবার যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসবে এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে, ওই ব্যক্তির পিছনে গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা সম্পূর্ণ মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এর অর্থ আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলাকে যদি পেতে চাই, তাহলে আগে কাকে অনুসরণ করতে হবে? রাসূলকে অনুসরণ করতে হবে। কিন্তু আমরা কি রাসূলকে অনুসরণ করি? আমরা রাসূলকে অনুসরণ করি না, কিন্তু আমরা রাসূলকে ভালোবাসি। কি বলি? রাসূলকে ভালোবাসি। এখানে কিন্তু যদি ভালোবাসার কথাই যদি বলতেন, তাহলে ফাত্তাবিউনি শব্দ ব্যবহার করতেন না, এখানে বলতেন হুব্বুন, মানে হচ্ছে ভালোবাসা। হুব্বুন মানে কি? ভালোবাসা। এখানে ফাত্তাবিউনি, হে রাসূল তাদেরকে বলে দেন যে তারা যেন আপনাকে অনুসরণ করে। এখন অনুসরণ এবং ভালোবাসা দুইটার ভিতরে ডিসটেন্সটা কি? সংক্ষেপে বলে দিচ্ছি আমি। অনুসরণ হচ্ছে, এটাকে বলা যেতে পারে যে একজন ব্যক্তিকে কিভাবে চলতেছে, কিভাবে হাঁটতেছে, কিভাবে খাইতেছে, কিভাবে ফিরতেছে, এই ব্যক্তিকে ফলো করা, অনুরূপ ভাবে চলাফেরার নামেই হচ্ছে অনুসরণ করা। আর ভালোবাসা, যেমন এক্সাম্পল দিয়ে বলি, কোন ব্যক্তি যদি আমাকে যদি অনুসরণ করতে চায়, আমি কিভাবে বলতেছি, কিভাবে চলতেছি, কিভাবে বক্তব্য দিচ্ছি, প্র্যাকটিস হুবহু যদি আমাকে যদি নকল করে, তাহলে এটা হবে অনুসরণ করা। আর ভালোবাসা, ভালোবাসা মানে হচ্ছে যে না, গোলাম মুস্তাফা হুজুরকে আমরা ভালোবাসি, এতটুকু শেষ, ভালোবাসি। কিন্তু ভালোবাসলে জান্নাত যাবে এই কথা কোরআন হাদিসে কোথাও নেই। হিন্দু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, বাসে না? অনুসরণ করে। অনুসরণ মানে হচ্ছে অনুরূপ ভাবে পালন করা। অনেক হিন্দু দেখবেন যে তারা, আপনারা শুনেন কি নাই আমি সেটা জানি না, হিন্দুর অধিকাংশ বিবাহতে আমি শুনেছি যে এরা কালেমা ঠিকই পড়ে, বিবাহের সময় কালেমা পড়ায়, কিন্তু একটু ডিস্টেন্স করে।
হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আর একটা কি বাজে শব্দ যোগ করে এখানে, তাহলে এরা কিন্তু ভালোবাসে কিন্তু অনুসরণ করে না। ঠিক আমাদেরকে যদি জান্নাত যদি পেতে চাই এবং আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্রে বলেছেন, তোমরা কেন আল্লাহর রাসূলকে ভালোবাসবেন বা অনুসরণ করবেন? আল্লাহর রাসূলকে অনুসরণ এই কারণে করতে হবে, আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে কোন ব্যক্তি যদি উত্তম আদর্শবান হতে পারে, তাহলে রাসূলের মতো আর দ্বিতীয়তে উত্তম আদর্শবান হতে পারে না। রাসূলের মতো উত্তম আদর্শবান হতে পারে না। তাহলে যে ব্যক্তিটা উত্তম আদর্শবান আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, এই ব্যক্তিকে আমাদেরকে অনুসরণ করতে হবে। আর আমরা যদি ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাসূল যেভাবে চলেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে আদেশ করেছেন, ঠিক অনুরূপ ভাবে আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি, তাহলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আশা করা যায় আল্লাহ তাআলাকে ভালোবাসা যাবে। কিন্তু আপনি যদি আল্লাহর রাসূলকে অনুসরণ করতে না পারেন, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবেন না। তার কারণ টুপিটা কিভাবে দিতে হবে, আমার আল্লাহর রাসূলকে দেখে শুনে পালন করতেছি। এই পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নাহ, এটা কাকে দেখে শিখেছি? আল্লাহর রাসূলকে এবং সাহাবায়ে কিরামদেরকে আমরা দেখে শিখেছি। এই কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলতে হবে, কার কাছ থেকে আমরা শিখেছি? রাসূলের কাছ থেকে শিখেছি। তো এগুলা কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই 12 রবিউল আউয়াল আসলে আমাদের সমস্যা এসে যায়। অর্থাৎ আগামীকালকে 12 রবিউল আউয়াল আসলে আমাদের সমস্যা হয়ে যায়। আজকে হচ্ছে 11 রবিউল আউয়াল। এখানে একটা সমস্যা, ঈদ মিলাদুন নবী এবং সিরাতুন নবী ডিসটেন্সটা কি বললে মন খারাপ হবে? বলেই, ঈদ মিলাদুন নবী অর্থ হচ্ছে, ঈদ মানে হচ্ছে আনন্দ। মিলাদ শব্দটি এসেছে মওলুদুন থেকে। মওলুদুন শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। কি জন্ম বৃত্তান্ত? তার মানে আল্লাহর রাসূলের জন্ম বৃত্তান্তকে মিলাদুন নবী বলা হয়, ঈদে মিলাদুন নবী বলা হয়। আর সিরাতুন নবী, সিরাত মানে হচ্ছে সুরাত। সুরাত শব্দ থেকে সিরাত এসেছে। সিরাত মানে হচ্ছে ধারণ করা। কি করা? ধারণ করা। মানে আল্লাহ রাসূল যেভাবে বাড়িয়েছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে চলেছেন, যেভাবে মানুষকে কথা বলেছেন, তার জীবনে এ টু জেড জিনিসকে আমাদেরকে অনুসরণ করে চলার নামই হচ্ছে কি? সিরাতুন নবী। কিন্তু আমরা মিলাদুন নবী পালন করতে চাই, কিন্তু আমরা সিরাতুন নবী পালন করতে চাই না। এই সমস্যাটা এই জায়গায়। আচ্ছা, আপনারা বলেন, একটু উদাহরণ দিয়ে বলি। আপনাদের এলাকায় একজন মায়ের যে গর্ভবতী মায়ের বাচ্চা যে প্রসব হবে, একটা বাচ্চা প্রসব হতে কতক্ষণ সময় লাগে? কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, বা 3 ঘন্টা, বা 5 ঘন্টা আমি ধরলাম, বা একদিনে ধরে নিলাম, তাই না? এই যে কিভাবে জন্মগ্রহণ করলো, এটার নামই হচ্ছে মিলাদুন নবী। আল্লাহ রাসূল কার পেটে ছিলেন, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, এটার নামই হচ্ছে কি? মিলাদুন নবী। মিলাদুন নবী আমাদের এখানে শুধুমাত্র বিশ্বাস করতে হবে, কিন্তু এখান থেকে আমাদের চলার কোন রকমের পথ নেই। এই আমলটা করে জান্নাত যাবে এরকমের পথ নেই। কিন্তু সিরাতুন নবী পালন করলে জান্নাত পাওয়া যাবে, এটা আল্লাহ রাসূল নিজেই গ্যারান্টি দিয়েছে। সিরাত মানে হচ্ছে আল্লাহ রাসূলের 63 বছর, 63 বছর 9 ঘন্টা আল্লাহ রাসূল জীবিত ছিল। কত বছর? 63 ঘন্টা, সরি 63 ঘন্টা, 63 বছর 9 ঘন্টা আল্লাহ রাসূল বেঁচে ছিলেন। 63 বছর 9 ঘন্টা আল্লাহ রাসূল এই পৃথিবীতে জীবিত ছিলেন। এই 63 বছর 9 ঘন্টা আল্লাহর রাসূলকে যেভাবে চলেছেন, যেভাবে ফিরেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে আহ্বান করেছেন, ঠিক অনুরূপ ভাবে পালন করার নামই আছে সিরাতুন নবী। কিন্তু
আমরা এই 63 বছরকে আমরা কি করি না, ফলো করি না, কিন্তু আমরা এখন অব্দি পর্যন্ত মিলাদুন নবী ধরে আছি। এখন মিলাদুন নবী উপলক্ষে আমাদের কাজ কি? হাদিস থেকে আজকে আমরা শুনবো, বললে সমস্যা হবে? কোনো সমস্যা নাই, কিন্তু রেফারেন্স নিয়ে বসে আছি। যদি দোষারোপ করতে হয় তাহলে হাদিসকে দোষারোপ করতে হবে। এখন জিজ্ঞাসাবাদ করতে পারেন যে হুজুর 12 রবিউল আউয়াল মাস আসলে আমাদের করণীয়টা কি, কাজটা কি, একটু আপনাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেন। তার আগে আপনাদেরকে বলতে চাই, আল্লাহর রাসূল 12 রবিউল আউয়াল সোমবারে দিবাগত রাত্রে জন্মগ্রহণ করেছেন। সব আলেম ওলামা এখানে ইখতিলাফ পোষণ করেছেন। কেউ বলেছেন 9 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন আবার 8 থেকে জন্মগ্রহণ করেছেন। তার মানে এখানে ইখতিলাফ হয়েছে, মতনৈক্য রয়েছে। আল্লাহ রাসূল কেউ বলেছেন 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 9 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। কিন্তু ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন। সব আলেম ওলামা একমত, কোনো রকম এখানে দ্বিমত নেই। কিন্তু আমরা ভাগ ভুট্টা করে নিয়েছি, কেউ বলতেছি 8 তারিখে, কেউ বলছে 9 তারিখে, কেউ বলছে আবার ধরে নিয়েছে 12 তারিখে। ঠিক আছে না? 12 রবিউল আউয়াল আমাদের আসলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তারিখে কোন দিনে জন্মগ্রহণ করেছে এরকম কোরআন ও হাদিসের রেফারেন্স পাওয়া যায় না। কোরআনেও পাওয়া যায় না, হাদিসের ভিতরে রেফারেন্স পাওয়া যায় না আমি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছি। কিন্তু এই কথাটা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আন সাওমিল ইসরাইল ফাকালা ফি উলদাতু ফিহি উনজিলা আলাইহি। মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 1162 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি সপ্তাহে এই 7টি দিনের ভিতরে আমার কাছে 2টি দিন উত্তম। আমার কাছে কয়টি দিন? 2টি দিন উত্তম। 1 নম্বর হচ্ছে সোমবারের দিন, আর 2 নম্বর হলো বৃহস্পতিবারের দিন। 1 নম্বর হচ্ছে সোমবার দিন, 2 নম্বর হলো বৃহস্পতিবারের দিন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবারের দিন আপনার কেন আপনার কাছে এত গ্রহণযোগ্যতা? আর আপনি এই সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন কেন রোজা পালন করেন আপনি একটু বলেন তো। আল্লাহ রাসূল বলেছেন সুইলা আন সাওমিল ইসলামি ফাকালা ফি উনদাইহি ওয়া ফি উনজিলা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি সোমবারের দিন রোজা পালন করি বা সিয়াম পালন করি এই কারণে এই সোমবারের দিন আমি নিজেই জন্মগ্রহণ করেছি। এই সোমবারের দিনে, কি বারের দিনে? সোমবারের দিনে। কিন্তু এখানে বলেনি যে 12 রবিউল আউয়াল, এই হাদিসে বলেনি। কিন্তু 13 রবিউল আউয়াল, এই হাদিসের ভিতরে বলেনি যে 9 রবিউল আউয়াল আমি জন্মগ্রহণ করেছি। কিন্তু বারটার কথা বলেছেন, কি বার? সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি। এই হাদিস থেকে আমরা কি শিখতে পেলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন যে আমি সোমবারের দিনে, আমি প্রতিনিয়ত সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা পালন করি। এই 1 নাম্বার হলো আমি এই দিনে, এই সোমবারের দিনে আমি জন্মগ্রহণ করেছি। আর 2 নম্বর কারণ হলো এই সোমবারের দিন সর্বপ্রথম জিবরাইল আমিন আমার কাছে ওহী নিয়ে নাজিল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সোমবারের দিন সর্বপ্রথম আমার কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছে এবং সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি। সেই কারণে আমি এই সোমবারের দিন রোজা পালন করি। এখন আমরা আরেকটা হাদিসে চলে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, উনি বলেছেন শামালে তিরমিজি শরীফের হাদিস, উনি বলেছেন তারিকুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস ফাহাদু আন তুরদা আমালাই ওয়া নাসাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা কেন পালন করতেন? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথমে বললেন যে সোমবারের দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই সোমবারের দিনে আপনার কাছে ওহী নাজিল হয়েছে। 2 নম্বরে উনি বলেন, 2 নম্বরে হচ্ছে যে এই সোমবার এবং বৃহস্পতিবার দিন আমি রোজা পালন করি। তার কারণ হলো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এই সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন, এই সপ্তাহে যতগুলো আমল হয়, এই সোমবার এবং বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকটা ব্যক্তির আমল নামা নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। সোমবার এবং বৃহস্পতিবার দিন প্রত্যেকটা ব্যক্তির আমল নামা আল্লাহ তাআলার দরবারে চলে যায়, পেশ করা হয় যে এক সপ্তাহে আপনার অমুক অমুক বান্দাগুলো এই আমলগুলো করছে, অমুক অমুক বান্দাগুলো এই আমলগুলো করছে। তো উনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি চাই যে সোমবার এবং বৃহস্পতিবারের দিন আমার আমলগুলো যখন আল্লাহ তাআলার দরবারে যখন পেশ করানো হবে, তখন যেন আমার আমলনামাগুলো হয় রোজাদার অবস্থায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে যখন আমার আমলনামাগুলো পেশ করা হবে সোমবার এবং বৃহস্পতিবার দিন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন, এই দুইটা দিন, এই এক সপ্তাহে আপনি কি করেছেন কি না করেছেন, সম্পূর্ণ আমলনামাগুলো সপ্তাহে 2 দিন আল্লাহ তাআলার দরবারে কি হাজির হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, আমি চাই যে আমার রোজাদার অবস্থায় যেন আমার আমলনামাগুলো আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুহাত্তিফু আফওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন। 3 নম্বর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃহস্পতিবার দিন এবং সোমবারের দিন আমি রোজা পালন করি। 3 নম্বর কারণ হলো এই সোমবার এবং বৃহস্পতিবারের দিন, এই দুটা দিন জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখানে বলেছেন তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন, এই এক সপ্তাহের ভিতরে দুটা দিন, এই সোমবার এবং বৃহস্পতিবারের দিনে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আবওয়াব মানে দেখবেন কি দরজা, আবওয়াব মানে দরজা, জান্নাত, আবওয়াবুল জান্নাত মানে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের দিনে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সেই কারণে আমি এই 3 নম্বর কারণ হলো যে আমি যেন অন্তত পক্ষে এই সোমবার এবং বৃহস্পতিবারের দিনে আমি রোজা পালন করি। 3 নম্বর কারণ হলো এই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। 4 নম্বরে এখানে বলা হয়েছে, 4 নম্বরে এখানে বলা হয়েছে যে আমার আমলগুলো যে আল্লাহ তাআলার কাছে পেশ করানো হবে এবং আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, তাহলে 1 নম্বর হলো আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। 2 নম্বর হলো আমার কাছে এই সোমবারের দিনে আমার কাছে ওহী নিয়ে এসেছিল। 3 নম্বর হলো যে অন্তত এই সোমবার এবং বৃহস্পতিবারের দিনে আল্লাহ তাআলার দরবারে আমল হাজির হয়ে যায়। আর 4 নম্বর হলো সোমবার এবং বৃহস্পতিবারের দিনে আল্লাহ তাআলা সবগুলো জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমি 3টি আপনাদের সামনে হাদিস দিয়ে বলেছি, এই হাদিসে এই 3টি হাদিস থেকে আমাদের 4টি শিক্ষা। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার দিনে রোজা পালন করেছেন, সোমবারের দিন কি জন্মগ্রহণ করেছেন। 2 নম্বর, সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে কি ওহী নাযিল করেছেন। 3 নম্বর, সোমবার এবং বৃহস্পতিবারের দিনে আল্লাহ তাআলার কাছে কি আমলনামা নিয়ে হাজির হয়ে যায়। 4 নম্বর, যে আল্লাহ তাআলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন প্রত্যেকটা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আমি রোজা পালন করি। তাহলে আপনাদের এখান থেকে আপনি কি বুঝলেন? আমরা এখন ধরে আছি ঈদে মিলাদুন নবী, সোমবারের দিনে 22 রবিউল আউয়াল আমাদেরকে রোজা পালন করতে হবে, মিলাদ কায়েম করতে হবে, মিলাদ করতে হবে, হালুয়া রুটি খিচুড়ি খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি। আপনাদের এখানে আছে নাকি? এরকম আছে? আচ্ছা, যদি থাকে তাহলে মন খারাপ করে না, তখন আমি হাদিসের রেফারেন্স দিচ্ছি। তার কারণ এখন আপনি বলতে পারেন যে হুজুর, তাহলে আমরা যে এই কাজগুলো করতেছি, আগে কি আলেম ওলামা ছিল না? আগে আলেম ওলামা ছিল। এখান থেকে উৎপত্তিটা কোথা থেকে আমাদেরকে জানতে হবে। ঈদ মিলাদুন নবী যদি এতই যদি সওয়াব হয়, তাহলে যে আমলের ভিতরে এতই যদি সওয়াব, এতই ভালো, এতই সওয়াব আমাদের দিয়েছেন, তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করে গেলেন না? একটাও তো হাদিস নেই। হাদিস আছে যে এই দিনে মিলাদ পড়ে খিচুড়ি টিচুড়ি পাক করে সবাই মিলে একত্রিত হয়ে একেবারে 1 ঘন্টা 2 ঘন্টা মিলাদ করে কান্নাকাটি করে আর সারাটি বছর আর 11টি মাস আর কোনো আল্লাহ রাসূলের খোঁজ খবর নাই।
এরকমটা আছে না? এটার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। তাহলে এত এত মহত্ব কাজ তা আল্লাহ রসুল কোনোভাবে একটা আদেশ করে গেলেন না। ঠিক আছে, আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুল নাই বলে গেলেন। তারপরে যে সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহ রসুলের জন্মদিন পালন করতে হবে, সাহাবায়ে কেরাম, তার মানে কি আমরা কি সাহাবায়ে কেরামদের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ রসুলকে? বলেন। আল্লাহ রসুল বলে দিয়েছেন যে আমার সাহাবায়ে কেরামদের ভালোবাসা যদি এক পাশে রাখা হয় আর দুনিয়ার মানুষের ভালোবাসা যদি আর এক পাশে রাখা হয়, কিন্তু আমার সাহাবায়ে কেরামদের কিঞ্চিত পরিমাণ ভালোবাসার কাছে এদের ভালোবাসা কিছুই হবে না। তাহলে কি সাহাবায়ে কেরামদের চাইতে আমরা কি বেশি ভালোবাসি আল্লাহ রসুলকে? তাহলে কোন একটা সাহাবায়ে কেরাম এই আল্লাহ রসুলের জন্মদিন পালন করেছেন এরকম রেফারেন্স আছে? নাই। সাহাবায়ে কেরামদের যুগে বাদই দিলাম, 4 খলিফা আমরা জানি, আবু বকর, উমর, উসমান, আলী, এই 4 খলিফা পালন করে গেছেন এরকম কোন আছে? থাকতো তো, এত যদি ভালো কাজ। কিন্তু তাই বলে আপনি উল্টা মনে করবেন না যে হুজুর 12 রবিউল আউয়ালকে আপনি অবিশ্বাস করতেছেন না। এখানে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, এটার নামে হচ্ছে ঈদে মিলাদুন নবী। কিন্তু সিরাতুন নবী হচ্ছে আল্লাহ রাসূলের 63 বছরে যতগুলো কাজ করেছেন আমাদেরকে অনুরূপভাবে পালন করার নামে হচ্ছে সিরাতুন নবী। কিন্তু আপনি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছু নাই, আর আপনি 12 রবিউল আউয়াল আসলে খিচুড়ি পাক করো, গোশত ভাজানো, রুটি পাক করো, মিলাদ টিলাদ করি, চিল্লাচিল্লি, দৌড়াদৌড়ি, এমনকি অনেক অনেক জায়গা মারামারি পর্যন্ত হয়ে যায়। ভুল বললাম নাকি? হয় না? হয়ে যায়। তাহলে আল্লাহ রসুলের জীবনে দেখলাম যে আল্লাহ রসুলের তার জীবনে 63 বছর বেঁচে থাকলেন কিন্তু কোনোদিনও জন্মদিন পালন করলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদিয়ে দিলেন সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম ছিলেন, তারাও কখনো কোনোদিনও পালন করলেন না। তাবিঈন তারা ছিল, তারাও কখনো কোনোদিনও পালন করলেন না। তার মানে আমরা এটাই বোঝাতে চাচ্ছি তাবিঈন এবং সাহাবায়ে কেরামদের চাইতে আমরা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি মনে হয়, এরকমটা। এখন আপনারা বলতে পারেন যে হুজুর এটা আসলে কোথা থেকে, আপনি এটা রেফারেন্স দেন। হ্যাঁ, এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে সমীপিত হয়ে মিলাদ করে খিচুড়ি খানদান হাবিজাবি, এটা সর্বপ্রথম ইরাকের সমহুল শহরের বাদশাহ মুজাফফর উদ্দিন সর্বপ্রথম 604 হিজরিতে উনি উৎপাদন করেছেন। কত হিজরিতে? 604 হিজরিতে। এই যে 12 রবিউল আউয়াল আমাদেরকে একত্রিত হয়ে মিলাদ করে খিচুড়ি খেতে হবে, খেতে হবে, দোয়া দরুদ করতে হবে, এই সর্বপ্রথম ইরাকের বাদশাহ 604 হিজরিতে উনি উৎপাদন করেছেন এই আনুষ্ঠানিকভাবে। এখন বলেন তাহলে সাহাবায়ে কেরামদের চাইতে কি ইরাকের বাদশাহ মুজাফফর উদ্দিনের কি দাম বেশি নাকি? এবং ওনার জীবনে আমি পড়ে দেখেছি অনেক মুস্তাহিদগণ উনি বলেছেন যে মুজাফফর উদ্দিন উনি ভালো মানুষ ছিলেন, ঠিক আছে, কিন্তু উনি অনেকগুলো রেফারেন্সের ভিতরে উনি গোলমাল আছে, কিন্তু ওনাকে রেফারেন্স হিসেবে আমাদেরকে পালন করা যাবে না। এখন আপনারা বলতে পারেন যে হুজুর আমরা এই দিনটা আমরা করবোটা কি? আপনি যদি আল্লাহর রসুলকে এতই ভালোবাসেন, আল্লাহর রসুলের জন্মদিন যদি পালন করতে চান, তাহলে আপনাকে প্রতিনিয়ত প্রতি সোমবারে আপনাকে রোজা পালন করতে হবে। পারবেন? আপনি প্রতি সোমবারে রোজা নাই, তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসের ভিতরে বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইমা আলা সাওমি ইসনাইন ফাকালা ইয়া উলদান ওয়া ফি উনজিলা আলাই। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা পালন করি, এই কারণে আমি সেই দিন জন্মগ্রহণ করেছি। আল্লাহ রাসূল প্রতি সোমবারের দিন রোজা পালন করেছেন। তাহলে আপনি যদি আল্লাহ রাসূলের জন্মদিন পালন করতে চান, তাহলে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি সোমবারে আপনাকে রোজা পালন করতে হবে। এখন আপনারা বলেন তো প্রতি সোমবারে কে কে রোজা পালন করেন? করি আমরা প্রতি সোমবারে রোজা পালন করি না। 12 রবিউল আউয়াল আসলে কি সবাই একত্রিত হয়ে মিলাদ করে আমরা করি, কিন্তু মিলাদ মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত, আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। আর সিরাত মানে হচ্ছে আল্লাহ রসুলের 63 বছর 9 ঘন্টা উনি যে জীবিত ছিল, উনি কিভাবে চলেছেন, কিভাবে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে যাকাত দিয়েছেন, কিভাবে পর্দার বিধান করেছেন, কিভাবে চলেছেন,
A to Z মানে এবং পালন করার নামে আছে সিরাতুন নবী। আমরা সিরাতুন নবী পালন করতে চাই না, আমরা মিলাদুন নবী ধরি এখন অব্দি বন্ধ আছে। তাহলে এখন আমরা যদি হুজুর বলতে পারেন যে ঠিক আছে হুজুর আপনার কথাটা আমরা মানলাম, এই 5টা মিনিট সময় দেওয়া যাবে? তখন এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে। তার কারণ আপনারা তো উম্মি মানুষ, কোরআন হাদিসের তো অতটা গভীরে যেতে পারবেন না, কিন্তু আমাদের হুজুরের ভিতরে একদিকে ঢিসাঢিসি লেগে গেছে। কেউ বলতেছে কি মিলাদুন নবী পালন করতে হবে, পালন করেন সমস্যা নাই, কিন্তু মিলাদুন নবীর চাইতে আমাদেরকে তাগিদ দিতে হবে, মিলাদুন নবী যদি সুন্নাত হয় তো সিরাতুন নবী আপনার জন্য ফরজ হয়ে গেছে। কিন্তু আপনি নামাজের কোনো খোঁজ খবর নাই, রোজার কোনো খোঁজ খবর নাই, যাকাতের কোনো খোঁজ খবর নাই, পর্দার কোনো খোঁজ খবর নাই, এলাকাবাসী কিভাবে আছে কোনো খোঁজ খবর নাই। আপনি তো এটাকে মিলাদুন নবী সুন্নাত বা নফল হতে পারে, কিন্তু পাড়া প্রতিবেশী খোঁজ খবর না আপনার জন্য ওয়াজিব। ওয়াজিব কখনো পালন করছেন? করেননি, কিন্তু এটা ধরে বসে আছেন। আল্লাহ রসুল প্রত্যেকটা ওনার বাসায় তো কি খাবার ছিল না, তারপরও উনি প্রত্যেকটা বাসায় দেখতেন যে কে ব্যক্তি অনাহারে আছে, খোঁজখবর নিয়েছে। আপনি আমি কয়বার খোঁজখবর নিয়েছি? এটার নামে হচ্ছে সিরাতুন নবী। আল্লাহ রসুল যেভাবে চলেছেন এটার নামে হচ্ছে সিরাতুন নবী, কিন্তু আমাদের সমাজে উল্টোটা হয়ে গেছে। তাহলে আরবারও ক্লিয়ার করে দিচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবারের দিন জন্মগ্রহণ করেছে। এখানে ইমামদের ইখতিলাফ রয়েছে, অর্থাৎ মতলব রয়েছে। কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে, আবার কেউ বলেছেন 13 তারিখে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবারের দিন মৃত্যুবরণ করছে, এটাতে কোনো রকমের ইখতিলাফ নেই। আপনি যদি আল্লাহ রসুলকে যদি ভালোবাসেন তাহলে প্রতি সোমবারে আপনাকে রোজা পালন করতে হবে, তাহলে আপনার ঈদে মিলাদুন নবী কায়েম হয়ে যাবে, পালন হয়ে যাবে। শিক্ষাটা আমাদের এটাই, হাদিস থেকে এটাই আমাদের শিক্ষা। আর যদি না করেন তাহলে বেদাত হিসেবে আখ্যান্বিত হবে। কি হিসাবে? বেদাত হিসেবে। আমি বলি নেই, এখন বেদাতকারীদের শাস্তি হচ্ছে 4টি। কয়টি শাস্তি? 4টি শাস্তি এখানে হাদিসের ভিতরে বলা হয়েছে। 1 নম্বরের শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হাব্বা তাওবাতা আন সামিদি কুল্লি বিদআত। কোন ব্যক্তি যদি বিদআতরত অবস্থায় থাকে, যত তাওবা করুক না কেন আর তাওবা কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত বিদআতটাকে কি মাইনাস করবে না, তার জীবন থেকে মাইনাস করে দিবে না। ওই যতই আস্তাগফিরুল্লাহ করুক, যতই করুক না কেন হবে না। তার কারণ পায়খানার ভিতরে যদি পা দিয়ে যদি আবার যদি পায়খানাতে পা দেন তাহলে কি হয়ে গেল? পা পবিত্র হবে? হবে না। পায়খানাকে আগে সাফ করতে হবে, তারপর পা দিতে হবে, তাহলে আপনি পবিত্রতা হবেন। কিন্তু আপনি বিদআতরত অবস্থায় আছেন, কিন্তু তাওবা করতেছেন। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্বাল্লাহ ইয়াকুলুহু আমারা সালিহা বিদআত হাত্তা ইয়াদখুলু বিদআবিহা। যতক্ষণ পর্যন্ত বিদআতকারী ব্যক্তি বিদআতকে পরিত্যাগ করবে না, ততক্ষণ পর্যন্ত নামাজ, রোজা, ওয়াজ, যাকাত ইত্যাদিতে যতগুলো আমল করুক না কেন, একটা আমল আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। একটা আমল কি হবে না? কবুল হবে না। 3 নম্বর মান ওয়াকাররা সাহিবা বিদআতি ফাকালা আনা আলা আহলিল ইসলাম। যে ব্যক্তি কোন বিদআতকে সম্মান করলো, সেই ব্যক্তি ইসলামকে মুছে দিলে যতগুলো শক্তি দেওয়ার লাগে ততগুলো শক্তি দান করলো। তাহলে আমরা কি চাই যে ইসলামকে মুছে দেওয়ার জন্য? চাই না। তাহলে আমাদেরকে বিদআত থেকে বিরত থাকতে হবে। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিদআত করবে, আল বিদআতু ওয়াল জান্নাতু, যে ব্যক্তি বিদআত করবে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। তাহলে আমরা কেন এই দিনে মারামারি, দাঙ্গাদাঙ্গি, শুধুমাত্র এটাই নয়, আমাদের সমাজে অনেক বেদাত কাজ চলতেছে না? অনেক খারাপ কাজ চলতেছে, বেদাত হারাম, কিন্তু অথচ কখনো ফরজ, সুন্নত, ওয়াজিব এগুলো কোনো খবরই নাই। তা আমি আপনাদেরকে এতটুকু জানাই, আপনাদের সামনে আমি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসার আগে যেন রাসূলকে অনুসরণ করে। ফাত্তাবিউন মানে কি? অনুসরণ করা। এখানে ফাত্তাবিউন না দিলে হাব্বুন দিত না,
যে আল্লাহ রসুলকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে? ফাত্তাবিউন মানে হচ্ছে অনুসরণ করা, হাব্বুন মানে হচ্ছে ভালোবাসা। তাহলে এই জায়গাতে ফাত্তাবিউন ব্যবহার করছেন, তা মানে আল্লাহ রসুল যেভাবে চলেছেন, যেভাবে হেঁটেছেন, যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে রোজা রেখেছেন, যেভাবে পর্দা করেছেন, আদেশ দিয়েছেন, যেভাবে যাকাত দিয়েছেন, ঠিক অনুরূপ ভাবে পালন করার নামে হচ্ছে সিরাতুন নবী, এবং এটার নামে হচ্ছে অনুসরণ করা। কিন্তু কোথাও আপনি পাবেন না আল্লাহ রসুলকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, একটাও পাবেন না। তাহলে এখানে ফাত্তাবিউন ব্যবহার না করলে হাব্বুন দিতেন। তারপর বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোন ব্যক্তি যদি ঠিক আপনাকে যদি অনুসরণ করে যদি চলে, আশা করা যায় তাহলে আমাকে ভালোবাসা হলো। এরকম আর কোন ব্যক্তি যদি তোমাকে অনুসরণ করে এবং আমাকে ভালোবাসে, কে বলছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওই ব্যক্তি তার জীবদ্দশায় যতগুলো পিছনে গুনাহ খাতা আছে সম্পূর্ণ আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করতে হবে? আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। শুধুমাত্র ভালোবাসা উতলে পড়লে হবে না, হালুয়া রুটি খেলে আর হবে না। আল্লাহ তাআলা বিধিবিধানগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করার নামেই হচ্ছে আল্লাহর রসুলকে অনুসরণ করা। তাই আসুন আমরা সকলে আল্লাহর রসুলকে অনুসরণ করি আগে, তারপরে ভালোবাসি। কিন্তু অনুসরণ বাদ দিয়ে যদি ভালোবাসেন তাহলে ওই ব্যক্তির মতো হবে যে পাগড়ি বাঁধিয়ে নামাজ পড়া খুবই ফজিলত, লুঙ্গি খুলে পাগড়ি মাথায় বাঁধিয়ে নামাজ পড়ছি, এরকম অবস্থা আমাদের দশা হয়ে যাবে, হবে না? তার কারণ কোন এক ব্যক্তি শুনেছিল যে পাগড়ি বাঁধিয়ে নামাজ পড়া খুব ফজিলত, আর হঠাৎ করে দৌড়ি মসজিদে আসছে পাগড়ি আনার খেয়াল নাই, পাগড়ি আনার খেয়াল নাই গিয়েছে লুঙ্গি খুলে মাথার পাগড়ি বাঁধছে। একটু উদাহরণস্বরূপ বলতেছে আর কি। লুঙ্গি খুলে পাগড়ি মাথায় বাঁধিয়ে নামাজ পড়তেছে, পিছন থেকে লোক এসে বলতেছে হায় হায় সর্বনাশ, অর্থ তো বুঝতে আমার সব দেখা যাচ্ছে। তো ওনাকে বললেন যে ভাই কি ব্যাপার, আপনি এই কাজ কেন করলেন? লুঙ্গি খুলে মাথার পাগড়ি বাঁধছেন। উনি বলছেন গত রাতে যে আমি যে পাগড়ির যে ফজিলত শুনছি হুজুরের কাছ থেকে, আমি পাগড়ি আমার খেলে নাই, সেই জন্য লুঙ্গি। তো উনি তখন বললো পাগড়ি হচ্ছে নফল ইবাদত, আর ফরজ তরফ আপনার যে হয়ে গেছে, ফরজ হচ্ছে আপনার ফরজ বিধান, এটাকে আপনি কি খেয়াল করবেন না? তদরূপে আমাদের বাঙালিদের অবস্থা হয়ে গেছে এটা। আল্লাহর রসুলকে অনুসরণ করা হচ্ছে ফরজ, আর আল্লাহর রসুলকে ভালোবাসা তারপরে বিধান। কিন্তু আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি না, আগে ভালোবাসি। আল্লাহ রসুলকে আগে অনুসরণ করি না, আগে ভালোবাসি। আসুন আমরা আল্লাহ রসুল যেভাবে চলেছেন, যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে হজ করেছেন, যেভাবে যাকাত দিয়েছেন, ঠিক অনুরূপ ভাবে আমরা সকলে মিলে পালন করার তৌফিক দান করে সকলে মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কয়েক মিনিট পার হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।